আসসালামু আলাইকুম। হঠাৎ করে সেনাবাহিনীতে ব্যাপক রদবদল, কিসের ইঙ্গিত? হঠাৎ করে এই বিএনপি সরকার ক্ষমতায় আসলো মাত্র এক সপ্তাহ। এক সপ্তাহের ভিতরে সেনাবাহিনীর উচ্চ 5টা পদে ব্যাপক পরিবর্তন আসছে। সেনাপ্রধান ব্যতীত উপরের একটারও 5টা পদে ব্যাপক পরিবর্তন আনছে। এত দ্রুত কোনো সরকার এইভাবে পরিবর্তন আনেনি। অতীত আমরা দেখছি নতুন সরকার আসছে, এসে 3-4 মাস, 5-6 মাস পরে পরিবর্তন আনছে। কিন্তু এই তারেক জিয়ার নেতৃত্বে বিএনপি সরকার এবার একেবারে এক সপ্তাহের ভিতরে এত তড়িঘড়ি করে ব্যাপক রদবদল আনছে, গুরুত্বপূর্ণ 5টা পদে পরিবর্তন আনছে। সেনাবাহিনীর প্রধানের পর যে পদটা, সেটা হলো জেনারেল চিফ অফ স্টাফ অফিসার। তারপরের পদটা হলো জেনারেল চিফ অফ প্রিন্সিপাল স্টাফ অফিসার। আর ডিজিএফআই এর পদে, এটা খুবই গুরুত্বপূর্ণ, এটা সবাই জানেন, এখানে পরিবর্তন আনছে। এই সেনাবাহিনীর চিফ অফ স্টাফ জেনারেল অফিসার হওয়ার কথা ছিল প্রিন্সিপাল স্টাফ অফিসার যিনি ছিলেন এস.এম. কামরুল ইসলাম, ওনাকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে। ওনার সাথে এই বর্তমান সেনাপ্রধান ওয়াকারুজ্জামানের একটা দ্বন্দ্ব ছিল যে উনি ওয়াকারের জায়গায় উনি সেনাপ্রধান হতে পারেন। তো ওনাকে সেখান থেকে সরিয়ে দিয়েছে, সরিয়ে ওনাকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে ন্যস্ত করছে, ওনাকে রাষ্ট্রদূত হিসাবে বিদেশে পাঠানো হবে। তো এই যে ব্যাপক একটা পরিবর্তন আসলো, ডিজিএফআই এবং এই যে জেনারেল চিফ অফ স্টাফ অফিসার এবং চিফ অফ স্টাফ প্রিন্সিপাল অফিসার, এই দুইটা পদ থেকে পরবর্তী সেনাপ্রধান নিয়োগ দেওয়া হয়। এখন অনেকের মাঝে আলোচনা চলতেছে যে হয়তো অতি শীঘ্রই জেনারেল ওয়াকারুজ্জামানকে এই পদ থেকে সরিয়ে দিয়ে তারেক জিয়ার পছন্দের কাউকে সেনাপ্রধান করা হতে পারে। এই জন্য ওই দুইটা পদে নতুন নিয়োগ দিয়েছে, জেনারেল চিফ অফ স্টাফ অফিসার এবং প্রিন্সিপাল স্টাফ অফ অফিসার। প্রিন্সিপাল স্টাফ অফ অফিসার মীর মুশফিক হাসান, উনি বিএনপি পন্থী, ওনাকে ধরা হয়। এই জন্যই ওখানে ব্যাপক রদবদল করা হয়েছে। আজকে ওনাকে, উনি ছিলেন আগে মেজর জেনারেল, মেজর জেনারেল থেকে ওনাকে প্রমোশন দিয়েছে লেফটেন্যান্ট জেনারেল করে, ওনাকে আর্মির প্রিন্সিপাল স্টাফ অফিসার করা হয়েছে। হয়তো ওয়াকারের জায়গায় পরবর্তী জেনারেল ওনাকে দেখা যেতে পারে, এটা অনেকের ধারণা। এবং এটা হতে পারে কারণ তারেক জিয়া এই পদটা যেহেতু উপরের 5টা পদে পরিবর্তন করছেন, তাহলে সেনাপ্রধানের পদেও পরিবর্তন আসবে। আর ওয়াকারুজ্জামানের মেয়াদও শেষের দিকে, কারণ 24-এর প্রথম দিকে ওয়াকারুজ্জামানকে নিয়োগ দেওয়া হয়েছে। এখন 24 গেছে, 25 গেছে, 26 চলতেছে, ওয়াকারুজ্জামানও শেষের দিকে। সম্ভবত এই বছরে যে কোনো সময় মেয়াদ শেষ হতে পারে, আর এক্সটেনশন নাও করতে পারে। ওনার মেয়াদ না করলে তাইলে পরবর্তী জেনারেল হতে যাচ্ছেন মীর মুশফিক হাসান, এখন যিনি আর্মির প্রিন্সিপাল স্টাফ অফিসার হিসাবে আছেন। আমাদের দেশে কখনোই সৎ, যোগ্য এবং সিনিয়রদেরকে সঠিকভাবে মূল্যায়ন করা হয়নি, প্রমোশন দেওয়া হয়নি। এটা একেবারে আমাদের স্বাধীনতার প্রথম থেকে শুরু হয়েছে। শেখ মুজিব যখন স্বাধীনতার পরে সরকার ক্ষমতা নেন, তখন সবচেয়ে সিনিয়র অফিসার ছিলেন জিয়াউর রহমান। উনি আর্মির প্রধান হওয়ার কথা ছিল, সেনাপ্রধান হওয়ার কথা ছিল, ওনার জায়গায় জেনারেল শফিউল্লাহকে বানিয়েছে। একেবারে আমাদের শুরু থেকেই গলত, বিসমিল্লাতে গলত শুরু হয়েছে। সেই থেকে যে শুরু হয়েছে, তারপরে প্রত্যেকটা সরকারই তাদের পছন্দের লোককে সেনাপ্রধান হিসেবে নিয়োগ দিয়েছে, ডিজিএফআই হিসেবে নিয়োগ দিয়েছে, এনএসআই ডিজি হিসেবে নিয়োগ দিয়েছে, চিফ অফ জেনারেল স্টাফ অফিসার হিসেবে নিয়োগ দিয়েছে, চিফ অফ প্রিন্সিপাল স্টাফ অফিসার হিসেবে নিয়োগ দিয়েছে, এবং সেনাবাহিনীকেও অনেকটা দলীয়করণ করে ফেলছে। গত 17 বছর শেখ হাসিনা সেনাবাহিনীটাকে তো পুরো একেবারে আওয়ামী লীগের দলের একটা অঙ্গ সংগঠন হিসেবে পরিণত করছে। যার কারণে আমাদের দেশের ইতিহাসে রেকর্ড 5জন ডিজিএফআই এখন পলাতক ভারতে সবাই। এই যে লেফটেন্যান্ট জেনারেল আকবর, শেষ ডিজিএফআই ছিলেন হামিদ, এই হামিদ সহ সবাই পলাতক, গুম খুনের সাথে তারা জড়িত ছিলেন। মানবতা বিরোধী অপরাধের মামলায় তারা আসামি এটাতে পেয়ে তারা একবার দেশ থেকে ভারতে পালিয়ে গেছেন। আমাদের দেশে সেনাবাহিনীতে কে ভারতপন্থী, কে পাকিস্তানপন্থী, কে চীনপন্থী, কে আমেরিকাপন্থী, এগুলি করতে করতে আমাদের সেনাবাহিনীটা, বাংলাদেশের সেনাবাহিনী উঠতে পারেনি কখনো। ওই যে ভারতপন্থী হলে তাহলে আওয়ামী লীগের সময় প্রমোশন পাবে, চীনপন্থী, পাকিস্তানপন্থী হলে বিএনপির সময় প্রমোশন পাবে, সেনাপ্রধান হবে।
সালে যখন 11 ঘটে তার আগে এই যে সেনাপ্রধান যাকে নিয়োগ দেওয়া হয়েছে, এটা অনেক সিনিয়র জেনারেলকে দিয়ে গিয়ে মইনু আহমেদকে নিয়োগ দেওয়া হয়েছে। এইভাবে সেনাবাহিনীর মাঝে অনেক সিনিয়র অফিসার ছিলেন, যোগ্য অফিসার ছিলেন, যারা এই দলীয়করণের কারণে ওনারা সেনাপ্রধান হতে পারেননি, ওনাদের যোগ্যতা থাকা সত্ত্বেও এবং দেশপ্রেম থাকা সত্ত্বেও, সিনিয়র হওয়া সত্ত্বেও ওনারা সেনাপ্রধান হতে পারেননি। আমাদের দেশে দলীয় নিয়োগ যতদিন পর্যন্ত বাদ না দিবে, দেশপ্রেমিক, সৎ, যোগ্য এবং সিনিয়রদেরকে যতদিন পর্যন্ত নিয়োগ না দিবে সেনাপ্রধান হিসেবে, ততদিন পর্যন্ত আমাদের সেনাবাহিনীটা বাংলাদেশের সেনাবাহিনী হবে না। আওয়ামী লীগ গত 17 বছর যেভাবে সেনাবাহিনীকে নিজের সংগঠন হিসেবে ব্যবহার করছে, ঠিক একইভাবে অন্য সরকারগুলিও ওইভাবে ব্যবহার করতে থাকবে। মানুষ চাই যে সেনাবাহিনী বাংলাদেশের থাকুক, সৎ, যোগ্য সিনিয়ররা সেনাপ্রধান পাবে, সেনাপ্রধানের পদ পাবে এবং প্রত্যেকটা পদে সিনিয়রিটি মেনটেন করে পদোন্নতি দেওয়া হবে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।